হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটা মানে আমাদের সাথে যে কাজ করে তিনজনে আমরা আমাদের পাড়া থেকে যাই। তার মধ্যে একজনা বিউটি নাম, যে মাঝে মাঝে দেখায় যে তাকে বিউটি ওর দিদি হয়। ওর বাবার শরীর খারাপ, ওর বাবার শরীর খারাপ, তাই দেখতে গেছিলাম আমরা। আমি আর টুনি আর অনিমা তিনজনা গেছিলাম। তো বাবা মা যখন বয়স হয়ে যায় তখন বাপ মা ছেলে মেয়ের কাছে যে এতটা খেলনা হয়ে যায় বলা মুশকিল। তো ওর ভাইরা ভালো, ভাইরা বাইরে আছে, বাইরে থেকে আসবে, গাড়িতে চেপেছে। আর যে ভাইরা ভালো না তাদেরকে কি বলবো, মা বাবা যখন বয়স হয়ে যায় বিয়ে করলেই যেন মা বাবাকে দেখতে ওদের কষ্ট হয়ে যায়, দেখতে যে এত কষ্ট হয়ে যায় কি বলবো। যখন ওরা অসুস্থ থাকে, ওরা যখন ছোট থাকে ছেলে মেয়েরা, তখন কিন্তু মা বাবারা খেলায় না, যেভাবে হোক মা বাবারা বাঁচায়, কষ্ট করে মা বাবারা চেষ্টা করে আমার ছেলে মেয়েটা বাঁচুক, আমার ছেলে মেয়ের চিকিৎসা করি, চেষ্টা করে। কিন্তু মা বাবা যখন শরীর খারাপ হয় কিংবা বয়স হয়ে যায় তাদেরকে এক মুঠো ভাত দেওয়ার মতন কেউ থাকে না। এক মুঠো ভাত যে দেবে সেই লোক থাকে না। ভাত দিতে গেলে ওদের কম পড়ে যাবে, ধূপ হয়ে যাচ্ছে, শরীরটা একদম ভালো লাগছে না, প্রচুর খাটাখাটনি হচ্ছে, লোক কম তো ওখানে, ঘুম পেয়ে যাচ্ছে কথা বলতে বলতে। এনার্জি কমই আছে, এমনিতে শরীরটা একদম অসুস্থ, ওষুধটাও শেষ হয়ে গেছে, আর ওষুধ আনতে হবে। তো ওই যা বাবার আর কি দেখলাম, উনি উঠতে গিয়ে ওনার হাতের যে স্যালাইন দেওয়া ছিল, স্যালাইন মতো রক্ত দিচ্ছিল, রক্তটা বেরিয়ে গেল। আমরা অনেক লিঠিয়ে করে ওর নার্সদের ডেকে লাগালো। তো ওর মা বাবা ভালো আছে, ভালো বলতে ছেলেমেয়েরা ভালো আছে প্রচুর, তো ওটা দেখেও শান্তি। আর অনেক মা বাবার অনেক কষ্টে আছে, তাদেরকে এক মুঠো খেতেও দেয়, চোখের সামনে দেখতে পারে। বললে হয়তো অনেকের গায়ে লেগে যাবে, কারো নাম বলবো না। মানে মা বাবাকে এত অপচয়, এত কষ্ট দেয় ওরা, কষ্ট দিয়ে যে কি ভালো পায় মজা কিছু বুঝতে পারি না। মা বাবাকে কষ্ট দিয়ে কোনো দিন সুখে থাকা যায়? থাকা যায় না। তুমি একটা ভালো কর্ম করলে ভালোটাই আসবে, ভালো করলে ভালো আসবে, খারাপ করলে খারাপ আসবে, যেটা তুমি করবে সেটাই আসবে। আর ওষুধটা একদমই শেষ হয়ে গেছে, এক ফোঁটাও নেই, অল্প একটু আছে তাই খেয়ে নিচ্ছি, শরীরটা ভালো লাগছে না। তাই ভাবছি যে আজকে রাজা কালকে ভিখারি, অহংকার দেখেই লাভ নেই। আজকে মা বাবাকে দেখছো না, কালকে তোমাকেও দেখবে না, তুমি যা যা করবে তাইতেই তোমার সাথে করে যাবে, এটাই নিয়ম, এটাই হয়ে এসছে। ভাবে শরীরে যখন জোর থাকে তখন হয়তো ভাবে যে আমার অনেক জোর, আমার এরকমই বয়স থাকবে, কচি বয়স থাকবে, আমি এরকমই করব। কিন্তু না, এটা ঠিক না। সারা জীবন এক কিছু যায় না, সারা জীবন যখন জিনিসপাতি, এই যে কাপড় নতুনবেলা কিরম ছিল, পুরনো হয়ে গেছে কেমন হচ্ছে, কদিন পরে ছিঁড়ে যাবে, ছিঁড়ে মানে সেটা দিয়ে কোনো কাজে লাগবে না, সেটাই। এরকমই কোনো জিনিস, কোনো কোনো কিছু, মানুষ বলো, প্রাণী বলো, জীবজন্তু, কেউই চিরস্থায়ী নয়, সব কিছুরই ক্ষয় আছে, সব কিছুরই ক্ষয় আছে, সব কিছুরই মরণ আছে। মরতে তোমার হবেই, জন্ম নিলে মরতে হবে। এইটা মানুষ বোঝে না যে আমি অহংকার দেখাচ্ছি কাকে, কী করছি, যে ওদের সাথে এরকম করি তো আমার সাথেও এরকম হবে। এই জিনিসটা যদি ভাবতো তাহলে কারো বাড়িতে অশান্তি থাকতো না, কোনো মা বাবা না খেয়ে থাকতো না, সব মা বাবাই খেতে পারত। হয়তো আমার কথা অনেকে ভালো লাগবে না, আমি সবার জন্য বলছি যে প্রত্যেকটা মা বাবা যারা ঘরে আছে, অনেক খারাপ মা বাবাও আছে, ছেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, অনেক ভালো মা বাবাও আছে। তো সবাইদেরকেই বলছি মা বাবারও ভালো হয় থাকা উচিত, আর ছেলে মেয়েদেরকেও ভালো ব্যবহার করা উচিত, সবাইকে উভয় পক্ষে দুদিক থেকেই ভালো থাকা উচিত।
সবার জন্যই একই। তুমি যদি ভালো ব্যবহার করো ভালো ব্যবহারটা পাও। তো বন্ধুরা, আজকে এই অবধি। শরীরটাও ভালো লাগছে না, শুয়ে পড়বো, আর এনার্জি দিচ্ছে না। তো টাটা বাই। তোমরা সবাই ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, অবশ্যই ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা আমাকে একটু সাপোর্ট করো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী।